হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের সেট নাম্বার 13, আর এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো শুরু করছি। দেখো, আজকের এই গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন, অপভ্রংশ এই শব্দের অর্থ কী? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো দেখো, অপভ্রংশ এই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বিকৃতি করা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট, দেখো কারক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধনধান্যে পুষ্পে ভরা। তো এই যে ধনধান্যে, এটি কোন কারক? তো দেখো, এই যে ধনধান্যে, এটি হয়ে যাবে সঠিক উত্তর এই চারটে অপশনের মধ্যে অধিকরণ কারক। ওকে, দেখো অধিকরণ কারক কোন ক্ষেত্রে হয়? কোনো একটা জায়গার নাম, কোনো একটা সময়, অর্থাৎ স্থান, কাল, পাত্র, এই ক্ষেত্রে কিন্তু অধিকরণ কারক হয়। আর কর্মকারকটা কোন ক্ষেত্রে হয়? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় তাকে বলা হচ্ছে কর্মকারক। আর অপাদান কারকটা কোন ক্ষেত্রে হয়? ক্রিয়াকে কি হইতে, কি থেকে, কি চেয়ে, এই সমস্ত প্রশ্ন দিয়ে উত্তর করলে যে উত্তর পাওয়া যায় তখন সেক্ষেত্রে কিন্তু অপাদান কারকটা হয়। আর সম্প্রদান কারকটা হচ্ছে কোনো কিছু শর্ত ছাড়া দান করাকে বলা হয় সম্প্রদান কারক। তো দেখো, এখানে যে কারকের বিভিন্ন প্রকারভেদ এবং সহজে চেনার যে উপায়, তো এগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং এগুলো তোমাদের কিন্তু এর আগের মক টেস্টও প্রচুরবার করানো হয়েছে। তোমরা কিন্তু এগুলো একবার ভিডিওটিকে পজ করে খাতায় নোট করে নাও। ওকে, প্রত্যেকটা দেখো রয়েছে। সম্প্রদান কারক, যে যাকে শর্ত ত্যাগ করে কিছু দান করা হয়, অপাদান কারক, অধিকরণ কারক, তো প্রত্যেকটা কিন্তু এখানে ট্রিক সহযোগে এখানে উল্লেখ করা আছে। খুব শর্টকাট ওয়েতে তোমরা কীভাবে এগুলো নির্ণয় করবে, তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে, তাহলে তোমাদের পরীক্ষার আগে কিন্তু রিভিশন করতে সুবিধা হবে। ওকে, নেক্সট দেখো 3 নম্বর, দেখো এক কথায় প্রকাশ থেকে একটি প্রশ্ন, যিনি অল্প কথা বলেন। যিনি অল্প কথা বলেন তাকে এক কথায় কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে মিতভাষী। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। ওকে, তো দেখো, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে কিন্তু ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। এই ব্যাচে কিন্তু পঞ্চায়েতের পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ বাংলা থেকে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায়, যেমন কারক থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, শুদ্ধ অশুদ্ধ, সন্ধি বিচ্ছেদ, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের কিন্তু এখানে ক্লাস শুরু হয়েছে। ওকে, এছাড়া ইংরেজি এবং গণিত একদম বেসিক লেভেল থেকে তোমাদের শেখানো হচ্ছে, কারণ এই দুটো বিষয় নিয়ে কিন্তু অনেকেরই অসুবিধা রয়েছে। এটাও কিন্তু একদম বেসিক লেভেল থেকে অধ্যায় ধরে ধরে করানো হচ্ছে। এছাড়া জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, সমস্ত কিছু কিন্তু এই ব্যাচে তোমরা পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে এবং এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই ব্যাচে ভর্তির ব্যাপারে ইনকোয়ারি করতে পারো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো কি রয়েছে, সৌন্দর্য এই বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি? অর্থাৎ সৌন্দর্য এর পদ পরিবর্তন করলে কি হবে? দেখো, সৌন্দর্য এর পদ পরিবর্তন করলে হবে সুন্দর। সুন্দর এটা কিন্তু বিশেষ্য পদ। ওকে, এবং সৌন্দর্য এটা কিন্তু বিশেষণ পদ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, মায়ের স্নেহে সন্তান বড় হয়। তো এই যে মায়ের এটা কোন কারক? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মায়ের, এটা কিন্তু সম্বন্ধ কারকের উদাহরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, অবগাহন এই শব্দের অর্থ কী? দেখো, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু এই বছর ভিবিআই একটি প্রশ্ন, অবগাহন। এই প্রত্যেকটা বাংলা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অবগাহন এই শব্দের অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে অবগাহন এই শব্দের অর্থ হচ্ছে নিমজ্জন, মানে ডুবে থাকা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, যিনি ধর্মে বিশ্বাস করেন না তাকে এক কথায় কি বলা হয়?
তো দেখো, যিনি ধর্মে বিশ্বাস করেন না তাকে বলা হয় নাস্তিক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, গীতাঞ্জলি এই গ্রন্থের রচয়িতাকে। দেখো, এগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার করে বলছি, ভিভিআই প্রশ্ন। আর এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু পারলে খাতায় নোট করে রাখবে, এবং তোমরা পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো, গীতাঞ্জলি এই গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, শিক্ষক ছাত্রদের বাংলা পড়ান। তো এই যে ছাত্রদের এটা কোন কারক? শিক্ষক কাকে বা কাদের বাংলা পড়ান? দেখো, কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় সেটা কিন্তু হয়ে যাবে কর্মকারকের উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন। দেখো, একটি বাক্য থেকে প্রশ্ন, পরিশ্রমী হলে সফল হবে। তো এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য, নাকি জটিল বাক্য, না যৌগিক বাক্য, নাকি আদেশ সূচক বাক্য? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে এটি কিন্তু একটি সরল বাক্যের উদাহরণ, কারণ যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলা হয়। যদি বাক্যটিতে এইভাবে থাকতো যে যদি তুমি পরিশ্রমী হও তবে তুমি সফল হবে, তাহলে কিন্তু এটি হয়ে যেত জটিল বাক্যের উদাহরণ। ওকে, এছাড়া বাক্যটি যদি এইভাবে থাকতো যে পরিশ্রম করো এবং সফল হবে, মাঝখানে যদি এবং থাকতো তাহলে এটি হয়ে যেত যৌগিক বাক্য। ওকে, তো এই যে বাক্যের যে বিভিন্ন ভাগ, বাক্যের যে বিভিন্ন গঠনগত বৈশিষ্ট্য, তো এগুলো তোমাদের কিন্তু এর আগেও প্রচুরবার করানো হয়েছে, এগুলো তোমরা কিন্তু পারলে খাতায় নোট করে রাখবে। ওকে, নেক্সট দেখো 11, যিনি ইন্দ্রিয় জয় করেছেন তাকে এক কথায় কি বলা হয়? যোগী, জিতেন্দ্রীয়, সন্ন্যাসী, নাকি তপস্বী? সঠিক উত্তর কী হবে? যিনি ইন্দ্রিয় জয় করেছেন, তো দেখো, যিনি ইন্দ্রিয় জয় করেছেন তাকে এক কথায় বলা হয় জিতেন্দ্রীয়। অর্থাৎ জিতেন্দ্রীয় কথার অর্থ হচ্ছে জিত যুক্ত ইন্দ্রিয়, অর্থাৎ যিনি ইন্দ্রকে জয় করেছেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 12, সৎলোক সকলের প্রিয়। তো এটি একটি সরল বাক্য, তো এই সরল বাক্যকে বলা হচ্ছে জটিল বাক্যে পরিবর্তন করতে। আর জটিল বাক্য মানে কি? জটিল বাক্য মানেই হচ্ছে যিনি, তিনি, যখন, তখন, যদি, তবে, তো এই টাইপের শব্দগুলো কিন্তু যোগ করতে হয়। ওকে, তো দেখো, সৎলোক সকলের প্রিয়, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, যে সৎলোক সে সকলের প্রিয়। দেখো, যে এবং সে এই দুটো কিন্তু শব্দ যুক্ত করা হয়েছে, সুতরাং এটি কিন্তু হয়ে যাবে একটি জটিল বাক্য। ওকে, যে সৎলোক সে সকলের প্রিয়। দেখো, মাঝখানে এবং রয়েছে, এটা কিন্তু জটিল বাক্য হলো না, এটা যৌগিক বাক্য হয়ে গেল। যদি প্রশ্নে বলা হতো যে যৌগিক বাক্যে রূপান্তর করো, তাহলে কিন্তু অপশন এটা হয়ে যেত সঠিক উত্তর, যে লোকটি সৎ এবং সকলের প্রিয়। ওকে, নেক্সট দেখো 13, আহা কি সুন্দর দৃশ্য। তো এটি কোন ধরনের বাক্য? দেখো, বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, তো যখনই বিস্ময়বোধক চিহ্ন থাকবে তখন সেটা হয়ে যাবে বিস্ময়সূচক বাক্যের উদাহরণ। যদি এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকতো তাহলে কিন্তু হয়ে যেত প্রশ্নবোধক বাক্যের উদাহরণ। ওকে, আর দেখো, বিস্ময়সূচক বাক্য কাকে বলা হয়? বিস্ময়সূচক বাক্য হলো সেগুলো যে বাক্যে আনন্দ, দুঃখ, রাগ, বিস্ময়ের মতো শক্তিশালী আবেগ প্রকাশিত হয়, তাদেরকে বলা হয় বিস্ময়বোধক বাক্য। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন। দেখো, একটি গুরুত্বপূর্ণ বাগধারা, ঢাকের কাঠি। ঢাকের কাঠি এই বাগধারাটির অর্থ কী? তো দেখো, ঢাকের কাঠি এই বাগধারাটির অর্থ হলো অতি প্রয়োজনীয় ব্যক্তি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 15, আনন্দমঠ এই গ্রন্থটি কার লেখা? দেখো, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো বাংলা থেকে। আনন্দমঠ এই গ্রন্থটি কার লেখা? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো দেখো, বন্দে মাতরম আমাদের ভারতবর্ষের যে জাতীয় গীত রয়েছে বর্তমানে, বন্দে মাতরম, তো এই যে বন্দে মাতরম এই শব্দটা কিন্তু এই আনন্দমঠ গ্রন্থেই পাওয়া গিয়েছে, এই গানটা। ওকে, তো আনন্দমঠের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কী রয়েছে। দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ বাক্য থেকে প্রশ্ন, বৃষ্টি থেমেছে, কমা, তাই আমরা বেরোলাম। মাঝখানে দেখো তাই রয়েছে,
তো এটি কোন ধরনের বাক্য? তো যখনই তোমরা দেখবে যে মাঝখানে কোনো অব্যয় রয়েছে, তাই, অথচ, কিন্তু এবং, তোমরা চোখ বন্ধ করে সেটা কিন্তু যৌগিক বাক্যে টিক করে দেবে। ওকে, কারণ যৌগিক বাক্যের নিয়মই হচ্ছে মাঝখানে একটি অব্যয় থাকবে এবং দুটো বাক্যাংশকে সেই অব্যয়ের মাধ্যমে যুক্ত করবে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 17, আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা, তাসের ঘর, এই বাগধারাটির অর্থ কী? তাসের ঘর এই বাগধারাটির অর্থ কী? খেলার ঘর, দুর্বল ও অস্থায়ী ব্যবস্থা, বড় বাড়ি নাকি সুন্দর ঘর? তো দেখো, তাসের ঘর এই বাগধারাটির অর্থ হলো দুর্বল ও অস্থায়ী ব্যবস্থা। ওকে, কারণ আমরা অনেক সময় বলি কিন্তু যে এই ঘরটি তাসের ঘরের মধ্যে ভেঙে পড়ল, বা এই যে ব্যবস্থা এটা কিন্তু তাসের ঘরের মধ্যে ভেঙে পড়ল। অর্থাৎ তাসের ঘর এই বাগধারাটির মূল অর্থ হচ্ছে যেখানে সেই ব্যবস্থাটা দুর্বল রয়েছে, সঠিক ব্যবস্থা নেই। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন, দুঃসহ এর বিপরীত শব্দ কোনটি? সহনীয়, কঠিন, ভয়ঙ্কর নাকি দুরূহ? দুঃসহ এর বিপরীত শব্দ কোনটি? তো দেখো, দুঃসহ মানে কি? দুঃসহ মানে হচ্ছে যেটা সহ্য করা যায় না। দুঃসহ, দুঃসহ যন্ত্রণা, যে যন্ত্রণা সহ্য করা যায় না। তাহলে এর বিপরীত হবে, বিপরীত শব্দ হবে যেটা সহ্য করা যায়, মানে যেটা সহন করা যায়, সহনীয়। তাহলে দুঃসহ এর বিপরীত শব্দ হয়ে যাবে সহনীয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, ঋষি এর লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? তো এগুলো তোমরা মনে রাখবে, একটু মুখস্থ রাখতে হবে। ঋষির লিঙ্গ পরিবর্তন করলে হবে ঋষিণী। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ থেকে দেখো প্রশ্ন রয়েছে যে ব্যতিক্রম কোন বানানটি সঠিক? দেখো, তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু 4 থেকে 5টা শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন আসবে। 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু শুদ্ধ এবং অশুদ্ধ থেকে আসবে। সুতরাং কোন বানানটা সঠিক রয়েছে, এই যে বিভিন্ন বানান বিধি বা তাদের যে নিয়মগুলো, তো এগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। আর দেখো, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু স্পেশাল ব্যাচ শুরু হয়েছে। এই ব্যাচে কিন্তু পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করিয়ে দিচ্ছি। তার সাথে এই যে বাংলা ব্যাকরণের যতগুলো টপিক রয়েছে, সন্ধি বিচ্ছেদ থেকে শুরু করে শুদ্ধ অশুদ্ধ থেকে শুরু করে যত টপিক রয়েছে, কারক, সমাস, প্রত্যেকটা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। ওকে, তো তোমরা যদি ভর্তি হতে চাও বা গাইডেন্স নিতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নম্বরে কিন্তু একবার যোগাযোগ করে নেবে। তো দেখো, ব্যতিক্রম সঠিক বানানটা হয়ে যাবে বয় জফলা তয় রস্যি কয় রফলা ম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন, হাতির সমার্থক শব্দ কোনটি? কেশরী, গজ, তুরঙ্গ নাকি মৃগ? কোনটি হাতির সমার্থক শব্দ? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাতির সমার্থক শব্দ হলো গজ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো পাশাপাশি দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ রয়েছে হাতির, যেগুলো পরীক্ষাতে আসে, যেমন হচ্ছে হস্তি, কড়ি এবং মাতঙ্গ। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, শুদ্ধ এবং অশুদ্ধ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাহাত্ম্য। তো মাহাত্ম্য এর সঠিক বানান কোনটা? এই প্রশ্নটাও কিন্তু চাকরির পরীক্ষাতে প্রচুরবার এসেছে। তো দেখো, মাহাত্ম্য এর সঠিক বানান হয়ে যাবে অপশন বি, ময়াকার হয়াকার তয়ময় আকার জফলা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 23, চোখের সমার্থক শব্দ কোনটি নিচের? নয়ন, কর্ণ, অধর নাকি ললাট? তো দেখো, চোখের সমার্থক শব্দ হয়ে যাবে এই 4টে অপশন থেকে নয়ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা, 9-6 করা। বাংলা সাহিত্যে কিন্তু বহুল প্রচলিত একটি বাগধারা 9-6 করা। তো এই যে 9-6 করা, এর প্রকৃত অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 9-6 করা এর প্রকৃত অর্থ হচ্ছে এলোমেলো করা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে,
নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, দুর্ভাগ্য এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখো সন্ধি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ অশুদ্ধ এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো দুর্ভাগ্য এই শব্দের সন্ধি বিচ্ছেদ সঠিক উত্তর হয়ে যাবে দুঃ যোগ ভাগ্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, নিচের কোনটি শুদ্ধ বানান? দেখো শুদ্ধ অশুদ্ধ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুহূর্ত। তো মুহূর্ত কোন বানানটা সঠিক রয়েছে দেখো, তো সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে অপশন বি, ময় রস্যুকার হয় দীর্ঘকার তয় রেপ, এটা কিন্তু সঠিক, অর্থাৎ প্রথমটা রস্যুকার পরেরটা কিন্তু দীর্ঘকার হবে। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, রক্তচক্ষু এর অর্থ কী? এর প্রকৃত অর্থ কী? চোখ লাল হওয়া, নাকি কঠোর শাসন বা ভয় প্রদর্শন করা, নাকি অসুস্থতা, নাকি কান্না করা? তো দেখো রক্তচক্ষু এর অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কঠোর শাসন বা ভয় প্রদর্শন করা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, অত্যাচার এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তো দেখো অত্যাচার এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রচুরবার এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অতি যোগ আচার, এগুলো কিন্তু ভিভিআই প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। নেক্সট দেখো 29, তৎক্ষণাৎ কোন বানানটি সঠিক? তোমরা কিন্তু প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে, আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো তৎক্ষণাৎ এই শব্দের সঠিক বানান হয়ে যাবে অপশন এ, ত খন্দেক ত যুক্ত খ মূর্ধন্যয় আকার খন্দেক ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, রাজেন্দ্র এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তো দেখো রাজেন্দ্র এই শব্দের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে রাজা যুক্ত ইন্দ্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 30টি বাংলা প্রশ্ন উত্তর, বাংলা ব্যাকরণ থেকে এবং বাংলা থেকে। এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আর দেখো তোমাদের যেটা প্রথমেই বলা হলো, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে দেখো অলরেডি কিন্তু ব্যাচ শুরু হয়েছে। তোমাদের 11,154টি শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি বের হতে চলেছে, তোমাদের ফর্ম ফিল আপও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। তো দেখো এই যে আমাদের পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ, এই ব্যাচে কিন্তু পুরো সিলেবাস অর্থাৎ বাংলা থেকে প্রত্যেকটা বিষয়, বাংলা ব্যাকরণের প্রত্যেকটা বিষয় অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। ইংরেজি এবং গণিত একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত তোমাদের কিন্তু করানো হবে, একদম বেসিক লেভেল থেকে তোমাদের অধ্যায় ধরে ধরে করানো হবে। আর জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয় থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে। এছাড়া থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ নোট তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। এছাড়া তোমরা ভিডিও ক্লাস, পিডিএফ এগুলো তোমরা তো অবশ্যই পাবে, এবং পরীক্ষায় তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে 999 টাকা, কিন্তু বর্তমানে অফার চলছে মাত্র 499 টাকা। পুরো 1 বছরের তোমরা কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবে, ওয়ান টাইম পেমেন্ট। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা কিন্তু এই নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবে। ওকে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে এই প্রত্যেকটা সুবিধার জন্য। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।